ব্রাজিল জাতীয় দলের মিউজিয়াম ঘুরে ঘুরে 2026 বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখলেন আনচেলত্তি। দেখুন, সম্প্রতি রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন কার্লো আনচেলত্তি। কোচের দায়িত্ব নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করেন অভিজ্ঞ এই কোচ। এদিকে মঙ্গলবার 27শে মে রিও ডি জেনিউরিওর বারা দা তিজুকাতে ব্রাজিল জাতীয় দলের মিউজিয়াম ও সদর দপ্তর ঘুরে ঘুরে দেখেছেন আনচেলত্তি। আগামী সপ্তাহে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। 6 জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের ডাগআউটে অভিষেক হতে যাচ্ছে কার্লো আনচেলত্তির। এরপর 11 জুন প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তার আগে কোচিং স্টাফের সদস্যদের নিয়ে ব্রাজিল জাতীয় দলের মিউজিয়াম এবং সদর দপ্তর পরিদর্শন করেন আনচেলত্তি। এ সময় ব্রাজিলের ঐতিহাসিক জার্সি, পেলে, মার্তা এবং জাগোলের মূর্তি পরিদর্শন করেন তিনি এবং সেসব দেখার পর বেশ প্রশংসাও করেন ব্রাজিলের এই কোচ। এসব ঘুরে ঘুরে দেখার পর ব্রাজিলের সংগ্রহে আরেকটি বিশ্বকাপ ট্রফি যোগ করার প্রত্যাশার কথা উল্লেখ করেন আনচেলত্তি এবং তার এই উচ্চ আকাঙ্ক্ষার কথা সিবিএফ সভাপতি সামির জাউদকেও জানিয়েছেন তিনি। মিউজিয়াম পরিদর্শনের পর আগামী সপ্তাহে তার প্রথম ম্যাচের প্রস্তুতি হিসেবে জাতীয় দলের বেশ কয়েকজন সমন্বয়কারী এবং কোচদের সাথে দেখা করেন আনচেলত্তি। আগামী সপ্তাহে 2026 বিশ্বকাপ বাছাইয়ের কোয়ালিফায়ারের ম্যাচ দুটিকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের মিউজিয়াম পরিদর্শনের পর জাতীয় দলের বেশ কয়েকজন সমন্বয়কারী ও কোচের সাথে দেখা করেন আনচেলত্তি এবং সবশেষ নিলটন সান্তোস স্টেডিয়ামে বোটাফোগো ও ইউনিভার্সিদাদ ডি চিলির মধ্যকার ম্যাচটি দেখেন আনচেলত্তি ও তার কোচিং স্টাফের সদস্যরা। কি মনে হয়, আনচেলত্তি কি পারবে ব্রাজিলকে আরও একটি বিশ্বকাপ ট্রফি এনে দিতে? তা সময় বলে দেবে। অবশ্য এখন এসব নিয়ে চিন্তা করছেন না আনচেলত্তি। তার চিন্তা হচ্ছে ব্রাজিলকে কিভাবে বিশ্বকাপ বাছাই পর্বের আগামী 4টি ম্যাচ কিভাবে জয় করা যায়। তারপর ধাপে ধাপে আনচেলত্তি সবকিছু পূরণ করবেন।